হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি তোমাদের শেখাবো 3x3 রুবিক্স কিউব সলভিং। তো এটা শিখতে তোমাদের টাইম লাগতে পারে, কিংবা আমার ভিডিওটাই যে শ্রেষ্ঠ হবে সেটাও না। আরও ইউটিউবে হয়তো অন্য কোনো চ্যানেলের ভিডিও ছাড়তে পারে অনেকে, তোমরা তাদেরটাও দেখবে, আমারটাও দেখবে, দেখতে দেখতে তোমরা শিখবে। কিন্তু আমি এখানে যে টিপসগুলো দেবো সে টিপসগুলো তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো তোমরা প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। অনেকে বলে যে অনেক চ্যানেলে আমি খেয়াল করেছি এটা, অনেকে বলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ করে দাও। কিন্তু এখানে তোমাদের কোনো বাধ্যতামূলক নেই, তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমি তোমাদের একটা ভাই, বলতে গেলে ভাই, বড়দের কাছে ছোটোর সমান আমি। তো একটুখানি যদি একটা সাবস্ক্রাইব করে দেওয়া যায়, করো তোমাদের। তো এবার আমি রুবিক্স কিউবটা নিয়ে কথা বলি। এই 3x3 রুবিক্স কিউবের তিনটে লেয়ার হয়। এই যে এটা হচ্ছে যেটা আমি ঘোরাচ্ছি, সেটাকে বলে ফার্স্ট লেয়ার। অবশ্য আমি সেটা ভুল বলছি, সবসময় হোয়াইটটাকে সামনে ধরে করতে হয়। এগুলো যেদিকেই থাক, ইয়েলোটা নিচে, সবসময় হোয়াইটটা, ঠিক আছে? এটাকে বলে ফার্স্ট লেয়ার। এটাকে বলে, এই যে মাঝখানে যেটা ঘুরছে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার বা মিডল লেয়ার। আর এটা থার্ড লেয়ার বা লাস্ট লেয়ার, ঠিক আছে? এবার এর কতগুলো এজ আছে, আর কর্নার্স আছে, সেন্টার্স আছে। এই যে মিডলটা, এটাকে তোমরা কেউ কেউ বলে থাকো সেন্টার বা মিডল পয়েন্ট, ঠিক আছে? যার যেটা বলার ইচ্ছে, যার যেটা সুবিধা হবে সেটাই বলবে। এটাকে অ্যাকচুয়ালি সেন্টার বা মিডল পয়েন্ট। এইগুলো যেগুলো হচ্ছে কোণার দিকে থাকে, এই যে কোণার দিকে আমাদের রয়েছে, এই যে এইগুলো, যেটা হচ্ছে আমি এরকম এই যে দেখালাম, এই যে কোণার দিকে, যে এই যে কোণার দিকে থাকে, এগুলোকে বলে কর্নার্স। আর এই যে এইগুলো যে থাকে, এই যে দু কালার বিশিষ্ট, অর্থাৎ ঠিক ধারে এবং মাঝখানে বসে, ঠিক এই যে ধারে, কিন্তু এই ধারে দুটো কালার একদম মাঝখানে বিশিষ্ট এবং দু কালার বিশিষ্ট, এগুলোকে বলা হয় এজ। তাহলে মাঝখানেরটা হচ্ছে মিডল বা সেন্টার পয়েন্ট। এই তিন কালার বিশিষ্ট কোণার দিকে, একদম কোণার দিকে থাকবে, কোনো মাঝ দিকে থাকবে না, তিন কালার বিশিষ্ট কোণার দিকে থাকবে, সেগুলো হচ্ছে কর্নার পিস। আর এই দু কালার বিশিষ্ট এজ পিস। তাহলে ফার্স্টে তো আমি তোমাদের চারটে পার্টে এই রুবিক্স কিউব সলভিং দেখাবো। ফার্স্ট পার্ট হচ্ছে তোমাদের বেসিক শেখাবো। অনেকে দেখা যায় যে রুবিক্স কিউবের সম্বন্ধে জানে, কিন্তু তারা পুরোটা মেলাতে পারে না, একটা কালার মেলায়। আবার অনেকে হয় যাদের রুবিক্স কিউব শেখার ইচ্ছা আছে, কিন্তু রুবিক্স কিউবের একটা কালারও মেলাতে পারে না, বরঞ্চ একটা কি এরকম এরকম করে না বুঝে ঘোরাতে থাকে। তো ফার্স্ট পার্টে আমি শেখাবো বেসিক, সেকেন্ড পার্টে হচ্ছে এই ফার্স্ট লেয়ার সলভিং শেখাবো, থার্ড পার্টে হচ্ছে আমি এই মিডল লেয়ার সলভিং দেখাবো, আর লাস্ট যেটা ফোর্থ পার্ট, সেই ফোর্থ পার্টে আমি লাস্ট লেয়ার সলভিং দেখাবো। তাহলে আজকে আমাদের এই পার্ট 1 বেসিক্স, রুবিক্স কিউবস বেসিক্সটা শেখা যাক। তো ফার্স্টে এটা আমরা প্রিমিক্স করে নিই, করা যাক। তো দেখো আমাদের প্রিমিক্স কিন্তু হয়েই আসছে, আমরা প্রিমিক্স করছি, ঠিক আছে? দেখো পুরো কালার কিন্তু উল্টে গেছে। এবার তোমাদের যে আমি বেসিক্সটা যে শেখাবো, সেই বেসিক্সটা হচ্ছে কি, যে রুবিক্স কিউব সলভিংয়ের যে ট্রিকটা, এক একটা কালার সাজানো, সেই কালারটাকে কিভাবে আনতে হয়, কিভাবে পাঠাতে হয়, পাঠিয়ে সরিয়ে আবার আরেকটা কালার আনতে হয়, সেটাকে আমি আজকে তোমাদের শেখাবো। তাহলে আমাদের অনেকটাই প্রিমিক্স হয়ে এসছে, আমরা প্রায় বলতে গেলে প্রিমিক্স করেই ফেলেছি। আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই। আমার এখানে কি আছে, দুটো ইয়েলো আছে, কিন্তু আর ওপরে একটা সাদা, এই যেটা বলেছিলাম দু কালার বিশিষ্ট একটা এজ আছে হোয়াইট, আর এই দুটো কর্নার। আমি যদি বলি যে এই কর্নার দুটোর মাঝখানে এই হোয়াইট এজটাকে এখানে আনতে হবে, তাহলে সেটা আমি কিভাবে আনবো? এটা হচ্ছে বেসিক্স, কালারটা কিভাবে আনতে হয়, কিভাবে সরাতে হয়, বা কালারটাকে কীভাবে সাজাতে হয়, সেটাই হচ্ছে বেসিক্স।
তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানে আনতে হবে। তো এখানে নামিয়ে দিলেই তো ভাববে তোমরা সবাই যে কাজ তো হয়েই গেল, বলতে গেলে কাজ তো আর কিছুই নেই। কিন্তু না, আমি তো বলেছিলাম এই ইয়েলো দুটো তো এখানে থাকবে, কিন্তু হোয়াইটটা এখানে বসবে। সেন্টারটা কি থাকবে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলবে, হয়তো আমি তো নামিয়ে দিলাম, এটা আবার এখানে চলে এলো, আবার এটা এরকম চলে এলো। ঠিক সেন্টারটা আগে দেখে নাও, রেড, সবসময় রেড, রেডের সেন্টার এখানে দুটো ইয়েলো, আর রেডের ওপরে যে হোয়াইট সেন্টার পিসটা আছে তার একদম পাশেই রয়েছে এইচ পিসটা। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা নামিয়ে আনবো, নেমিয়ে এনে এবার একটা স্বাভাবিক বুদ্ধি কাজে লাগবো। এই রেডের কাছে এখানে দুটো হলুদ ছিল, তার মাঝখানে ছায়াটা বসবে। তাহলে এটাকে আমরা একটু সরিয়ে দিই, সরিয়ে দিয়ে যেটা নামিয়েছিলাম যেখানে বসবে সেটা তো আমরা নামিয়ে দিয়েছিলাম, সেটা তুলে আনি। এবার যে কালারটা এখানে বসার কথা সেটা তো আমরা সরিয়ে দিলাম, সেটা কিন্তু এখানে রয়েছে। এটা আমি এরকম টেনে আনলেই কিন্তু দেখো হয়ে যাচ্ছে, এখানে চলে এলো। তাহলে এবার আমরা দেখব যে কোনো একটা কালার আমরা ফার্স্টে সলভ করে দেখে নিই। ধরো তোমাদের বলছি আমি, তোমাদের কার কোন কালারটা বেশি ফেভারিট রুবিক্স কিউবের, অবশ্যই আমাকে মেসেজ করবে। বাট এখন তো আমার পক্ষে সম্ভব হবে না যে মেসেজটা দেখে তারপর আমি কমেন্টস দেখে ভিডিওটা করব। তো দেখো আমি একটা কালার বেছে নিচ্ছি, রেড। এই রেড সেন্টার পিসের ওপরেই কিন্তু পুরো রেডটা হবে, এইভাবে হবে রেড। কিন্তু এইটা কিন্তু কোনোদিন পাল্টায় না, পাল্টায় হচ্ছে এইগুলো। তাহলে এগুলো মেলাই, অবভিয়াসলি আমাদের একটা এখানে রেড পিস আছে। তাহলে আমরা আর একটা রেড পিস, ঠিক এইখানেই একটা রেড পিস আছে, তুলে দিই, রেড পিস চলে এলো। আবার এইটা তো আছে, এখানে একটা রেড পিস আছে, এইটা হচ্ছে ব্যাপার। এই রেড পিসটা, এই যে রেড পিসটা এখানে আনতে হবে। তাহলে এগুলো তো সরে যাবে, করে দেখি। রেড পিসটা এখানে আনলাম, কিন্তু এগুলো তো সরে গেল, এই যে এটা সরে গেল। কোনো ব্যাপার নয়, যেরকম করেছিলাম ঠিক আছে। এই যেখানটা মানে যে ইয়েতে বসবে কালারটা, ধরো এখানে বসবে, তো প্রথমে কালারটা নিয়ে আসি, যেখানে বসবে সেখানে কালারটা নিয়ে আসি। আমার তো এখানে রেড এজের সমান সমান বসার কথা, কিন্তু যেহেতু এটা এইদিকে ছিল সেই দিকেই সামনে রেখে এখানে রেডটা ছিল, এই পিসটা এখানে ছিল, সেটাকে এখানে আনলাম, আর এখানে যেটা ছিল সেটা পিছনে চলে গেল, কোনো অসুবিধা নেই। এবার এই কালারটাকে আমি কি বলেছিলাম প্রথমে, যে কোনো কালার আনার জন্যে একটা কালারকে সরিয়ে যেটা যেখানে বসবে সেই কালারটা আবার ফিরিয়ে আনতে হবে, আর যেটা তুলে দিয়েছিলাম সেটা আবার নামিয়ে আনতে হবে। সেম ফর্মুলা, সেম প্রসেসে আমরা করব। এটা এখানে বসার কথা তো, তাহলে একটু সরিয়ে দিই না, কোনো অসুবিধা তো হচ্ছে না আমাদের। আবার এটা ফিরিয়ে আনি, এটা নামিয়ে আনি, তাহলে কিন্তু আমাদের কালারটা মিললো। আবার এখানে দেখছি আমাদের একটা তিনটে মিলে রয়েছে, যে তিনটে মিলে রয়েছে। তাহলে এই রেডটা যেটা এখানে ছিল সেটা চলে গেল, কোনো অসুবিধা নেই। এবার এই রেডটাকে এখানে আনতে হবে, সেম প্রসেস। এই রেডটাকে কি করেছিলাম, এইটার বেলা এটাকে সরিয়ে দিয়েছিলাম, এটাও সেম করব, সরিয়ে আনবো। কালারটা একটু সরিয়ে নিয়ে যেখানে বসবে সেই জায়গাটা ফিরিয়ে আনি, আর কালারটাও ফিরিয়ে আনি, চলে এলো। এবার এই দুটো বসানোর কাজ। এবার দেখো এইটাকে এখানে বসবে, এই ক্ষেত্রে এখানে বসবে। আমি এটাকে কি করতে পারি, আমি যেটা শিখিয়েছিলাম আর কি, এরকম করে দিয়ে কালারটা সরিয়ে এরকম করে এনে আবার কালারটা তো আমি এরকমভাবে আনতেই পারি, কিন্তু না, এক্ষেত্রে আরেকটা প্রসেস তোমাদের শিখিয়ে রাখি। এই যেরকম ছিল করা হয়ে গেছে, কোথায় ছিল, এটা এখানে ছিল। তাহলে এটা একটা কমন সেন্স, যে আমি যদি এটাকে যদি এখানে বসাতে হয়, এটা তো আমি এরকম ঘোরাতেই পারবো, এরকম ঘোরাতে পারবো তো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই মিডিল লেয়ারটাকে অনলি নামিয়ে আনি, এখানে তো এগুলো রয়েছে, মিডিল লেয়ারটাকে আনিয়ে নিই, এবার ঘুরিয়ে নিলেই আমাদের এটা পুরো মিলে যাচ্ছে। এবার তুলে দেবো। আর একটা বাকি, এই যে এটা নিচে চলে এসে, এই নিচে এসে গেলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, এটাকে নামিয়ে আনবো, যেখানে বসবে। ধরো এটাকে এই যে এরকমও ঘোরানো থাকলো, কিন্তু এই যে এটা তো এরকম ঘোরানো থাকলে এখানে তো রেড পুরো ফুল ফিল আপ আছে, আমাদের বসবে এখানে রেডটা, তাহলে রেডটা ঠিক এর নিচে আনতে হবে, যেখানে বসবে তার ঠিক এই নিচে আনতে হবে। এই নিচে আনলাম, এখানে বসবে। এবার এটাকে যেখানে বসবে, যদি এই দিকে বসতো তাহলে এদিকে নামাতাম, যদি এই দিকে বসছে যেহেতু তাই এদিকে নামাবো। এবার আমি যেদিক ঘুরিয়ে রেডটা এদিকে চলে আসলো,
এবার কি করব, এটা তো আমি এইভাবে তুলে, ঠিক আছে, যেটা বলেছিলাম যেখানে বসবে সেই কালারটা সেখানে আনতে হবে, এনে কালারটাকে একটু সরিয়ে এনে জায়গাটা ফিরিয়ে আনতে হবে, যে জায়গায় বসবে সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে, কালারটাও ফিরিয়ে আনতে হবে। এটা আমি আরেকটা প্রসেসেও করতে পারতাম, কালারটা আনতে পারতাম, করে দেখাচ্ছি। এই যে এটা তো আছে, আমরা তো এটা এদিক 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 তো সরাতেই পারি, তাহলে আমরা শুধু যেটা এইটার বেলা করেছিলাম নামিয়ে এনেছিলাম, এটাও সেম করি, এরকমভাবে নামিয়ে এনে তুলে দিই। কী করলাম আমরা, আবার দেখাচ্ছি। এই যে এটা এখানে বসবে, কিন্তু এই এই যেটা আমি এক্ষুনি দেখালাম ওইটা করার জন্য কিন্তু যে কালারটা যেখানে বসবে ঠিক তার এরকম সমান সমানে বসানো উচিত। এইটাকে একটু সরিয়ে নিলাম, যেখানে বসবে সেটা নামিয়ে আনলাম, সেখানে সেটা সেট করলাম, তুলে দিলাম, তাহলে আমাদের একটা দিক সলভ। এটা হচ্ছে বেসিক্স। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার পরের পার্টে আমি তোমাদের ফার্স্ট লেয়ার সলভিং দেখাবো।